শুধু মাননীয় শিক্ষামন্ত্রী না, পুরা বিএনপির নেতার অভাব আছে। এত বড় একটা আন্দোলন হচ্ছে, বিএনপির কোন নেতা কেউ নাই, কোনো একটা শিওরিটি দিতে পারতেছে না যে আমাদের ভবিষ্যৎ এইচএসসি 26 ভবিষ্যৎ কি করছে করছে। এখন বিএনপি কে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তারা মাননীয় তারেক রহমান সবকিছু বিষয়ে কাছে না ভাবে, এইটা ঠিক। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে তিনি এই বিষয়ে ইনভলভ হতে পারতেন, শিক্ষামন্ত্রীকে কনভিন্স করতে পারতেন, কিন্তু তারা এই জবাবদিহিতার মধ্যেই নেই। তারা জাস্ট বলছে সরি ছিল। এতগুলো মানুষ যে আন্দোলন করতেছে এগুলো কি তারা দেখে না? তারা কি মানে তারা ক্লিয়ার ভাবে কোনো কিছু বলে না কেন? আমাদের সাথে খোলাখুলি কথা বলো, তারা তো অস্পষ্ট ভাবে কথাবার্তা বলতেছে, যা বলছে সম্পূর্ণ অস্পষ্ট। আমরা সারাক্ষণ মানে অনলাইনে বসে থাকি জানার জন্য, নিউজ জানার জন্য, কিন্তু জানতেই পারি না। নিশ্চয়তার মধ্যে পড়ে থাকি আমরা। আমরা জানিও না যে কি হবে কি এরপরে। আমাদের যে ফিজিক্স পরীক্ষাটা হয়েছে, ফার্স্ট পেপার প্রশ্ন মাত্র অতিরিক্ত কঠিন, সেকেন্ড পেপার প্রশ্ন অনেক সহজ। আমাদের এই ফিজিক্সের মাঠ, আমাদের অ্যাডমিশন টেস্ট, বুয়েট চুয়েট বুয়েট আইএমএসটি বুটেক সব জায়গায় লাগে, মেডিকেলে লাগে এবং আমাদের ফিউচারে লাগে। তো হয়তো যদি এই দুই পেপার পরীক্ষা যদি আবার নেয়, আমরা অবশ্যই পরীক্ষা দিব, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি না হয়, এই ফিজিক্সের মার্ক কোনো জায়গায় কাউন্ট করা যাবে না এবং কোনো শিক্ষার্থীকে ফেল দেওয়া যাবে না এই পরীক্ষা। শিক্ষামন্ত্রী হিসেবে আমি মনে করি মিস্টার মিলন সাহেব একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী। কারণ একটা প্রতিকূল অবস্থায় এত কিছু বিবেচনা বোধ থাকা সত্ত্বেও উনি কিভাবে পরীক্ষা নিল? এতগুলা শিক্ষার্থী আন্দোলন করলো, সারা রাত আন্দোলন করার পর আজকের দিনের পরীক্ষাটিও উনি স্থগিত করতে পারলো না। আমার মনে হয় ওনার মধ্যে ন্যূনতম জ্ঞান বোধ বলতে কোনো কিছু নাই। উনি আবার আমাদেরকে কিভাবে বলে ফার্মের মুরগি? উনি যদি এত এনার্জেটিক হয়ে থাকে উনি আসুক রাস্তায়, আমরাও দেখবো ফার্মের মুরগি উনি নাকি আমরা।